ঘরে যদি ব্যাঙ আসে জীবনে কখনো একটি ভুল করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরে ব্যাঙ আসলে কি কি উপকার হয় সেই বিষয় যদি আপনি জানতেন তাহলে অবাক হয়ে যাবেন। মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে মা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ক্ষুদ্র প্রাণী এইগুলা কেন সৃষ্টি করলেন, কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙ সৃষ্টি করলেন, অবশ্যই এর ভিতরে অনেক হিকমত রয়েছে, এর ভিতরে অনেক কারণও রয়েছে। কারণ অনর্থকভাবে অযথাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণীকে, একটা ক্ষুদ্র প্রাণীকেও আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। এর পিছনে অনেক কারণ আছে, এর পিছনে অনেক হিকমত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙ কেন সৃষ্টি করেন, এই ব্যাঙ মানুষের কি কি উপকার করে সেই বিষয়টা যদি আপনি জানেন তাহলে তো আপনি অবাক হয়ে যাবেন। এই যে অনেক সময় আপনি দেখবেন ব্যাঙ কিন্তু আমাদের ঘরের চিপাই চাপাই অথবা আমাদের ঘরের কোনায় ব্যাঙ কিন্তু থাকে। আমরা এটাকে নামও দিয়েছি যে কনই ব্যাঙ, মানে ঘরের কোনায় কানায় চিপাই চাপাই সেই ব্যাঙগুলা থাকে। তা আসলে এই ব্যাঙ যখন আমাদের ঘরে থাকে তখন আমরা কি করি, ব্যাঙকে তাড়িয়ে দিই অথবা এটাকে লাথি মেরি অথবা এটাকে মেরে ফেলি। না না বাবা, আপনি জানেন এই ব্যাঙটা আপনার ঘরে আসার মানে হচ্ছে কি উপকার করতে পারে আপনার। এই ব্যাঙটা আপনার ঘরে আসলে আপনার লাইফে, আপনার জীবনে কত বড় যে একটা উপকার হয় এই বিষয়ে তো আপনি অনেকে জানেন, আপনি অবগত নাই বিধায় আপনি ব্যাঙটাকে মেরে ফেলতেছেন। মনে রাখতে হবে ব্যাঙ তো আরো অনেক উপকার করে। যেমন আপনার খেতে যদি পানি না থাকে তখন ব্যাঙ কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওই যে আমরা দেখি না অনেক সময় তারা বলে মেঘু মেঘু, আসলে মেঘু বলে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মেঘ দাও। আল্লাহ, কৃষি মানুষ কাজ করতে তার ফসল ফলাইছে কিন্তু ফসলের মাঝে পানি না থাকার কারণে ফসল শূন্য হয়ে যাচ্ছে, আল্লাহ মেঘ দাও। ব্যাঙ কিন্তু আল্লাহর কাছে দোয়া করে। ব্যাঙের আরেকটা বৈশিষ্ট্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের প্রচন্ড আগুনে যখন নিক্ষেপ করেছিলেন পয়গম্বর ইব্রাহিমকে, তখন কিছু প্রাণী আছে তারা ইব্রাহিমকে বাঁচানোর জন্য জীবন ভর তারা চেষ্টা করেছেন, তারা নিজের রক্ত বিন্দু দিয়েও তারা চেষ্টা করেছেন, তারা জীবনের শেষ মুহূর্তে তারা লড়াই করেছেন। এর মাঝে ব্যাঙ কিন্তু একটা প্রাণী আছে, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। কেমন জানেন, ব্যাঙ কিন্তু পানি, মুখ দিয়ে পানি খায় অথবা পেটের মাঝে পানি নেই। এই ব্যাঙ নদীর মাঝে গিয়ে আগে যেই পরিমাণ পানি পান করতো এর চাইতো ডাবলের ডাবল পানি পান করতেছে। নদী জিজ্ঞাসা করে যে ব্যাঙ, এর আগে তুমি যেই পরিমাণ পানি পান করেছো এখন এর চাইতো ডাবল, এটার কারণটা কি? এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ওই সময় ব্যাঙ বলতেছে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু ইব্রাহিম খলিলকে নমরুদের আগুনের মাঝে নিক্ষেপ করেছে, এই জন্য আমি তুলনামূলকভাবে পানি বেশি পান করতেছি। এই পানি পান করার পরে সেই পানিটা আমি আগুনের মাঝে আমি নিক্ষেপ করব। কেন নিক্ষেপ করব? তখন ব্যাঙ বলল, আমি নিক্ষেপ করার কারণটা হলো যাতে করে নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যেন স্পর্শ করতে না পারে, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন বেঁচে যাইতে পারে, এই জন্য আমি নিক্ষেপ করব, পানিটা আমি নিক্ষেপ করব। ওই সময় সাগর অথবা নদী বলল, হে ব্যাঙ, তোমার একটু পানি তো কখনো আগুন নির্বাপিত হবে না, আগুন তো একেবারে নির্বাপিত হবে না। তখন ব্যাঙ বলতেছে, আগুন নিব কার না নিব, আমার আল্লাহ তো দেখতেছেন আমি কাফের নমরুদের পক্ষে না, আমি ইব্রাহিমের পক্ষে আছি। আরে আল্লাহ তো দেখতেছে আমি কার পক্ষে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি কমস কম বোঝাতে পারি, আল্লাহ, আমার ধারণ ক্ষমতা যতটুকু ছিল এর চাইতো বেশি আমি পানি ধারণ ক্ষমতা রেখেছি তোমার পয়গম্বরকে বাঁচানোর জন্যে।
আল্লাহ আমি আমার কাজ করেছি, আর সাহায্য করার মালিক হচ্ছে তুমি। এ বন্ধুরা আমার, ওই ব্যাঙ, যদিও ব্যাঙের পানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো বাঁচতে পারবেন না, কিন্তু ব্যাঙ তো আসলে একটা তাওহীদের পক্ষ নিয়েছিলেন, একজন নবীর পক্ষে নিয়েছিলেন। বন্ধুরা আমার, আপনি জানেননি ওই ব্যাঙ যদি আপনার কাপড়ে প্রস্রাব করে দেয়, এই জন্য আপনার কাপড় নাপাক হবে না, আপনার কাপড় অপবিত্র হবে না। ওই কাপড় পরিধান করে আপনি নামাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজটুকু আমার আল্লাহ কবুল করে নিবেন। আপনি নাপাক হবেন না, আপনি অপবিত্র হবেন না। ব্যাঙ যদি আপনার কাপড়ে প্রস্রাব করে দেয়, এতে করে আপনি নাপাক এবং অপবিত্র হবেন না, এতে কোনো সমস্যা নাই। আর এই যে টিকটিকি, টিকটিকি যে দেখতেছেন, টিকটিকি, এটা যদি আপনার ঘরে থাকে তাহলে একবারই আপনি মেরে ফেলবেন। একবারই যদি আপনি মারতে পারেন তাহলে আপনার আমল নামা 100 নেকি আমার আল্লাহ জমা করে দিবেন। যদি আপনি 2 বাড়িতে মারেন 50 নেকি, যত বাড়ি বেশি দিবেন তত নেকি কমবে। এই জন্য টিকটিকি আপনি মেরে ফেলবেন, কারণ টিকটিকি সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে ছিলেন, টিকটিকি নমরুদের পক্ষে নিয়েছিলেন। তা সম্মানিত হাজিরিন, এই যে ব্যাঙের আলোচনা যেহেতু আসছে, ব্যাঙ এমন একটা প্রাণী যেটা দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন, আবার বদদোয়া দিলেও আমার আল্লাহ সেই বদদোয়াটাও আমার আল্লাহ কবুল করেন। কিছু প্রাণী আছে যে তারা দোয়া করলেও কবুল, আবার বদদোয়া দিলেও কবুল হয়ে যায়। এর ভিতরে ব্যাঙ কিন্তু একটা প্রাণী আছে, দোয়া করলে কবুল হয়ে যায়, বদদোয়া দিলেও কবুল হয়ে যায়। কবুতর আছে, দোয়া করলে কবুল হয়ে যায়, বদদোয়া দিলেও কবুল হয়ে যায়। চড়ুই পাখি আছে, চড়ুই পাখি দোয়া করলেও কবুল, কারণ চড়ুই পাখি আল্লাহর উপরে সবচাইতে বেশি আস্থা এবং ভরসা রাখে। প্রত্যেকটা পাখি যখন তার রিজিক যখন খাওয়ার জন্য ঘর থেকে যখন বের হয়, ঘর থেকে বের হওয়ার পরে ওই পাখিগুলা নিজেও খাবার খায়, ওই পাখিগুলা নিজেও খাবার খায়, আবার তার পেটের মাঝে করে খাবারগুলো আবার বাসায় নিয়ে আসে। কিন্তু চড়ুই একটা পাখি, সে খাবার খাবার পরে আর পেটের মাঝে খাবার নিয়ে আসে না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে সবাই তো পেটের মাঝে খাবার নিয়ে আসে বা গলার মাঝে টনার মাঝে করে খাবার নিয়ে আসে, আপনি আসেন না কেন? দেখেন, আমি খালি পেটে ঘর থেকে বের হয়েছি, আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দিয়েছেন। যে আল্লাহ আমার রিজিক দিয়েছেন সে আল্লাহ তো আবার আরেকজনের রিজিকে দিব, তাহলে আমি কেন আরেকজনের খাবার কেন আমি নিয়ে আসবো? আল্লাহ তাআলা প্রত্যেকটা পাখির রিজিকের ফয়সালা আমার আল্লাহ নিয়েছেন, আমার আল্লাহই করবেন, তাহলে আমি কেন আল্লাহর উপর আস্থা কেন আমি হারিয়ে দিব? চড়ুই পাখি সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর প্রশংসা করে। চড়ুই পাখি একটা স্মার্ট একটা পাখি, চড়ুই পাখি। তো সম্মানিত হাজিরিন, চড়ুই পাখি যদি দোয়া করে সে দোয়াটা কবুল হয়ে যায়, বদদোয়া দিলে বদদোয়াটা কবুল হয়ে যায়। তারপরে হচ্ছে পিপিলিকা, মানে ওই যে পিঁপড়া আছে না, পিঁপড়া, এই পিঁপড়াও কিন্তু দোয়া করলে কবুল হয়, বদদোয়া দিলে কবুল হয়। সর্বশেষ যে ব্যাঙের আলোচনাটা হচ্ছে, ব্যাঙটা কি উপকার করে আরেকটা দেখেন। ব্যাঙ কিন্তু পোকামাকড়গুলাকে খেয়ে ফেলে। বিষাক্ত পোকামাকড় আছে, আপনার ঘরেও আছে, অথবা আপনি যে কৃষিকাজ করতেছেন, কৃষিকাজের ভিতরে যে আপনি যে কৃষিকাজ করতেছেন, ক্ষেতের মাঝে কিন্তু পোকামাকড় আছে যেগুলো আপনার রিজিক নষ্ট করে দেয়। এইরকম বিষাক্ত পোকামাকড়কে ব্যাঙে খেয়ে ফেলে। আর সবচাইতে বেশি উপকার হয় কোনটা জানেন? সেটা হলো এই যে আপনার ঘরের ভিতরে কিছু ব্যাঙ থাকে, ঘরে চিপাই চাপাই অথবা কোনায় এই ব্যাঙগুলা থাকে। এই ব্যাঙগুলা থাকার কারণে আপনি ঘরের ভিতরে আপনি কি করেন, সেগুলাকে লাথি মেরে আপনি ফেলে দেন অথবা তাড়িয়ে দেন না। এই ভুলটা আপনি করবেন না। কেন করবেন না জানেন? আপনার ঘরের ভিতরে ব্যাঙ থাকলে কি পরিমাণ উপকার হয় সেই বিষয়টা যদি আপনি জানেন, তাহলে কখনো আপনি ব্যাঙকে আপনার ঘর থেকে আপনি তাড়াবেন না। যে উপকারটা সেটা হলো, আপনার ঘরে যদি কোনো বিষাক্ত প্রাণী অথবা কোনো সাপ যদি আপনার ঘরের ভিতরে ঢুকে, বিষাক্ত প্রাণী অথবা সাপ, যেই সাপ আপনাকে আক্রমণ করলে আপনার দুনিয়ার জিন্দেগি অন্ধকার হয়ে যাবে, আপনি মৃত্যুর মুখে আপনি পতিত হয়ে যাবেন। এই রকম বিষাক্ত সাপ যখন আপনার ঘরের ভিতরে ঢুকে, তখন কিন্তু ব্যাঙ যখন দেখে
ব্যাঙ এইভাবে ফুলতে থাকে, এইভাবে ফুলতে থাকে। ফুলার পরে ব্যাঙ ফুলার পরে তার শরীর থেকে একটা স্মাইল বের হয়, তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যেটা আপনার নাকের মাঝে ধরা খায় না, যেটা আপনার নাকের মাঝে লাগে না। এইরকম একটা দুর্গন্ধ শুধু খালি বিষাক্ত সাপের মাঝে লাগে। আর বিষাক্ত সাপের দুর্গন্ধটা পাওয়ার পরে অতি দ্রুত আপনার ঘর থেকে প্রতারিত হইতে, আপনার ঘর থেকে পলায়ন করতে সে বাধ্য হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু আমার, ওই বিষাক্ত সাপ, ব্যাঙের দুর্গন্ধ যখন বিষাক্ত সাপের মাঝে যখন লাগে, ওই সাপ আপনার ঘর থেকে পলায়ন করতে বাধ্য হয়ে যায়, আপনার ঘর থেকে সে চলে যায়। যদি ওই সাপটা যদি আপনার ঘর থেকে না যাইতো, তাহলে বাবা আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে যাইতো। এমনকি বিষাক্ত সাপের আক্রমণের কারণে আপনি জীবন থেকে আপনি দুনিয়ার জীবন থেকে আপনি অন্ধকারে চলে যাইতেন। বিভিন্ন জায়গা থেকে খবর আসে, বিষাক্ত সাপের কামড়ে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, বিষাক্ত সাপের কারণে ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধু আমার, এই জন্য আপনার ঘরের ভিতরে যদি ব্যাঙ আসে, ওই ব্যাঙগুলা কিন্তু বিষাক্ত প্রাণী, যেগুলো আপনার ঘরের ভিতরে প্রবেশ করে, ওই প্রাণীগুলাকে ওই ব্যাঙগুলা আপনার এই প্রাণীগুলা থেকে আপনাকে হেফাজত করবেন, বিষাক্ত প্রাণী থেকে আপনাকে হেফাজত করবেন, যাতে করে বিষাক্ত প্রাণী আপনার কোনো ক্ষতি না করতে পারে। যে ব্যাঙ আমাদেরকে সেফটি দেয়, যেই ব্যাঙ আমাদেরকে হেফাজত করে, সেই ব্যাঙকে বলেও কখনো আপনি মেরে ফেলবেন না। এই কাজটা কখনো আপনি করবেন না। ব্যাঙ যদি আপনার ঘরে থাকে, আপনি কখনো ব্যাঙটাকে বলেও আঘাত করে মেরে ফেলবেন না, হত্যা করবেন না, লাথি মারবেন না। পারলে আপনি তাড়ায় দিবেন, কিন্তু লাথি মারবেন না। আপনি তার উপর আঘাত করবেন না, আপনি তাকে মেরে ফেলবেন না। যে আসছে আপনার উপকার করার জন্যে, আর তাকে আপনি মেরে ফেললেন, আপনি তো একটা নিমুখ হারাম। আমি আসছি আপনাকে উপকার করার জন্য, আপনি আমাকে মেরে ফেললেন, এটা কি হইল? এই জন্যে ব্যাঙ আমাদের অনেক উপকারে আসে, ব্যাঙ আমাদেরকে অনেক সেফটি দেয়। ব্যাঙ থাকার কারণে বিষাক্ত সাপ আপনার ঘরে আপনাকে আক্রমণ করতে পারে না। এই জন্যে ব্যাঙকে তাড়িয়ে দিবেন না। ব্যাঙ আপনার উপকারের জন্য আসতে, সে উপকার করবে। আর যদি আপনার ভালো না লাগে, তাকে ঘর থেকে বিদায় করে দিবেন, কিন্তু আঘাত করবেন না, এই ভুলটা করবেন না। কারণ তার দোয়াও কবুল হয়ে যায়, বদদোয়া কবুল হয়ে যায়। এমন হতে পারে ব্যাঙের কারণে আপনি জাহান্নামী হয়ে যাইতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া আলী, আমার ঘরের ভিতরে অভাব, অনটন, ক্রাইসিস দূর হচ্ছে না, কি করা যায়? আপনি আমাকে এমন একটা প্রসেসিং বলেন বা এমন একটা কথা বলেন যে আমার ঘরের ভিতরে ক্রাইসিস দূর হচ্ছে না কেন? নবীর সাহাবী হযরত আলী, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমার রাসূল বলেছেন, ইলমটা হচ্ছে, পুরাটা হচ্ছে আমি, আর ইলমের দরওয়াজা হচ্ছে হযরত আলী। কেমন ইলমের অধিকারী ছিলেন। হযরত আলী বলেন, তোমার ঘরের অভাব দূর হবে যদি একটা কাজ করতে পারো। কি? তোমার ঘরে ছোট ছোট কীট পতঙ্গ আছে, ছোট ছোট প্রাণী আছে, এইগুলাকে তোমরা প্রতিনিয়ত কষ্ট দিচ্ছ, এইগুলাকে কষ্ট দিবা না, এইগুলাকে তোমরা মারবা না, প্রতিহত করবা না, এইগুলার উপরে তোমরা চড়াও হবা না। আল্লাহ পাকের কীট পতঙ্গকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আর ওই সমস্ত প্রাণী তোমার কোনো ক্ষতি করে না, অনর্থকভাবে তাদের উপর তুমি আঘাত করবা না। ওই লোকটা চলে গেলেন, তার স্ত্রীকে বললেন, তার সন্তানদেরকে বললেন, এমন এমন কথা বলেছেন, তোমরা কখনো ঘরের কোনো প্রাণী, বিষাক্ত প্রাণী ছাড়া ঘরের কোনো প্রাণীকে তোমরা আঘাত করবা না। 6 মাস পরে আবার ওই লোকটা আলীর কাছে এসে বলতেছেন, ও নবীর সাহাবী, আপনি যে আমাকে বলেছিলেন যে ঘরের কোনো কীট পতঙ্গকে আঘাত করব না, করি নাই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার ঘরের যত প্রকারের সমস্যা ছিল, ক্রাইসিস ছিল, এই 6 মাসের ভিতরে আমার সমস্ত ক্রাইসিস, অভাব, অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। আমার ঘরটাকে আমার আল্লাহ স্বাবলম্বী বানিয়ে দিয়েছে। এই জন্যে বাবা, বিষাক্ত প্রাণীকে ক্ষতি করে, আপনার ক্ষতি করে, কিন্তু ওই ব্যাঙগুলো আপনার ক্ষতি করে না। এই জন্য অনর্থকভাবে অযথা তার উপরে চড়াও হবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।